আমি কোনোদিন থামিনি। আল্লাহ যেন আমাকে না থামায়। আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি জীবন সংগ্রামে যেন অব্যাহত রাখতে পারি। আমি আমার মায়ের পেটে থাকা অবস্থাতেও স্থির ছিলাম না। স্থির যেন আমি না হই, স্থির যেন আমাকে না ধরতে পারে আমার জীবনের শেষ দিন পর্যন্ত। জন্ম হওয়ার পর থেকেই জ্বলতেছি, এই জ্বলা এখনো পর্যন্ত শেষ হয়নি। পরীক্ষা দিলাম, ব্যর্থ হলাম। বাহির হওয়ার পরে চেষ্টা করলাম, 3 মাস পরে ওখানে আর টিকলাম না, চলে গেলাম চাচার কাছে। চাচার কাছেও টিকলাম না, আবার গেলাম সরকারি টিটিসির কাছে, পরীক্ষা দিলাম, টিকলাম না। শুধুমাত্র একটা লাইসেন্সের জন্য জীবন সাধনার চেষ্টা করে যাচ্ছি, শুধুমাত্র একটা লাইসেন্সের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। টিটিসির প্রধান যিনি, ট্রেনিং সেন্টার কারমাইক্রো, সে প্রধানের কাছে গেছি, প্রধানের সাথে কথা বলছি, তাকে নিজের অসহায়তা প্রকাশ করছি, বলেছি, বুঝাইছি, আশ্বাস দিছে, ব্যর্থ হয়েছে। নিজের ভাইয়ের কাছেও যাই ব্যর্থ হয়েছি, চাচার কাছেও ব্যর্থ হয়েছি। আল্লাহ যেন আমাকে না থামায়, কখনো না, কোনো দিন না, কোনো মুহূর্তে না। আমি থামতে চাই না। আমি যেন থামা না শিখি, আমি যেন স্থির না হই, আমি যেন অবিচল থাকি। আল্লাহ, হে আল্লাহ, আমি যেন স্থির না হই আপনার সাথে দেখা হওয়া পর্যন্ত। আমি মায়ের পেটে থাকা অবস্থায় স্থির ছিলাম না। মাকে জিজ্ঞেস করছি ভিতরে থাকা অবস্থায়, ফোনে জিজ্ঞেস করছি। আমি যখন পেটে ছিলাম তখনকার স্মৃতি, তখনকার কিছু কথা বলেন। মা বলিছে যে মাঝে মাঝে পেটে গুঁতা মারতাম পা দিয়ে। আমি বললাম যে তাহলে আমি পেটের মধ্যে থাকতেও মাকে জ্বালাইছি। মাকে বললাম, তখন বলছে না না, ভুল বুঝিস না, প্রত্যেকটা ছেলেই পেটে থাকা অবস্থায় একটু হাত পা নাড়ায় এবং খুব কষ্ট হয়। আমি তখন থেকেই জানি, কথাটা জানছি 23 সালে, এখন 25 সাল শেষ। আমি তখন থেকেই জানি আমি স্থির না, তবে গতি খুব আস্তে, কচ্ছপের গতি, স্থির, কুকুর দিয়ে ঝড় যায়। প্রথমে বুঝতে পারি না, সব খালে থামে যাই, কিন্তু চলতে থাকি। এই চলাটা শেষ হয় না। প্রত্যেকটা দিন 5 ঘন্টা 7 ঘন্টা করে হাঁটতে হচ্ছে। পকেটের টাকা নাই, ইনকাম বন্ধ, যেটি সেটি হাত দিচ্ছি না, অপেক্ষায় আছি, উপভোগ করতেছি, ভালো লাগতেছে জীবন সংগ্রামটা, দেখতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম।